টিকিট কেটে সিনেমা দেখতে যাবো। আমার ঘরে কি পরে আবার শোটা দেখাবো? হ্যাঁ, দেরি করে লাভ আছে? হইছে তুই না আসলে সবকিছুতেই অস্থির। আচ্ছা আমি তো আসছি, কিন্তু লাবণ্য তো এখনো আসে নাই। এই লাবণ্য আইলো না আইলো সেটা তো তোর দেখার বিষয় না। তুই দেরি গেলি করলি হেটা তুই আমার কবি এখন। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। আমি বাসা থেকে কোচিং এর কথা বলে আসছি, যদি বেশি দেরি করি তাহলে মা আমারে মারবো। মারবো না কাটবো সেটা তুই জানোস। মারুক গা মানে যা করুক গা, সিনেমা দেখবো, সিনেমা শেষ হবো তারপরে আমো, এটা তোর বিষয়। এখন আসতেছে না কেন জানি না। আমি আশা করছি আপনারা একটা কাজ করেন, দুজনে মিলে বাড়িতে চলে যান যার মতো। সিনেমা দেখতে হবো না, টিকিট কি টাকা দিয়ে কিনুম না? হ্যাঁ, তুই এত রাগারাগি কেন করতেছিস? জানিসই তো মা বাড়ি থেকে বেশি বের হইতে দেয় না। মারে ভুলভাল বুঝায় তারপর আসছি। হয়েছে এত দেরি হয়ে গেছে গা, তাড়াতাড়ি চল, না করে খারাপ না থাকা চল। ঠিক আছে স্যার। আমার মনে হইতাছে কি এবার সিনেমাটা অনেক ভালো হবে। হ্যাঁ ভাই, এই গ্রামের ভিতরে ডলাডলি কি সব আজে বাজে কাহিনী। এটি গ্রামের ভিতরে চলতে থাকলে তো গ্রামটা নষ্ট হয়ে যাবো গা, ধ্বংস হয়ে যাবো গা। না, বুঝতে পারছি, আমারই কিছু একটা করতে হইব, ব্যবস্থা করতেছি। তোমার লগে আমার জরুরি একটা কথা আছে। কথা কি কথা বল? ইস, কেমনে যে কই না, আমার অনেক লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? আর কি কথা, লজ্জা না হয়ে বল। শোনো, ওই যে তোমার স্বাস্থ্য বোন রায়না আছে না, ওই রায়না আমার কইতেও লজ্জা লাগতেছে। ওই দিহানের লগে ডলাডলি করতে করতে না সিনেমা দেখতে গেছে। কি রে, তুই এগুলো যা বলতেছস সব কি সত্যি? আরে হ, যা কইতাছি সবই সত্যি। আমি কি আবার মিথ্যা কথা কই নাকি? আমি সবসময় সত্যি কথাই কই, আমার নিজের চোখে দেখা। বুঝতে পারছি। বুঝছিস, এত বড় সাহস যে আমার বোনের দিকে নজর দিছে, ওর তো ছাড়ুন না। ওই আরেকটা কথা মনে রাখিস, এই কথাটা তুই আমারে বলছস, আর কাউরে বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি আর কাউরে কম না, যাও এখন। যাক, কয়ে মনে হয় ভালো হয়েছে, দিছি একটা প্যাচ বাজাইয়া। এখন দেখি ওই দিহানের লগে তুই কেমনে সিনেমা দেখতে যাস, সেই রকম একটা বেজাল লবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো আসতেছে না। সবসময় ও আগে আসে কিন্তু আমি আসতাম না, আজকে আমি আগে এসে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো আসতেছে না। কি ব্যাপার, হঠাৎ করে আমার ডাকছিস কিসের জন্য বল? কেন, আমি কি তোরে ডাকতে পারি না? না পারস তো, কিন্তু কিসের জন্য সেটা বল। না, যখন আমরা দুজন কথা বলি তখনই তো কোনো বন্ধু বান্ধব থাকে, আর লাবণ্য তো কাঁঠালের আঠার মতো। যখন আমরা দুজন থাকি তখনই ওরা আসে, আমাদের সাথে কথা বলতেই হবো। আমি তো তোর কখনো আলাদা পাই না। ওরে আমার আলাদা ভালো লাগবো? এই আমরা কি প্রেমিক প্রেমিকা? তিন ভাবে কথা কইতেছ মনে হয় প্রেমিক প্রেমিকা? আমরা বন্ধু বান্ধব তো একসাথেই কথা বলবো। কেন, হইলে সমস্যা কি? হইলে তো ভালোই হইতো। হ্যাঁ, আসলে খুব সুন্দর হইতো। সত্যি অনেক সুন্দর হইতো। হ্যাঁ, সুন্দরই তো হইতো, তবে উঠতে বইতে সকাল বিকাল তারা শুধু মায়ের উপরে রাখতাম। মায়ের উপর রাখতি? আমি কি বসে থাকতাম? তোর মাথায় একটা চুল আমি রাখতাম না। আমি তো কোথায় খোকা আঙ্গুল চুষতাম যত সব। এই দেখ, এত আজারে বেজাল করার টাইম নেই আমার। তো যদি জরুরি কোনো কথা থাকে তাহলে বল, আর নাহলে আমার যাইতে দে, আমার জরুরি একটা মিটিং আছে। কি? তোর জরুরি মিটিং আছে তাই না? দাঁড়া, তোর মজা দেখাইতেছি। কি করবি? কি করবো তাই না? এই দাঁড়া। আরে এই কি করতেছ? আরে কি করতেছ? আরে তোরে কি করবো? না, এই দিহান দেশে আমি ফোন দিয়ে কখন বলছি তো তাড়াতাড়ি আসিস না, ও আসলো না। আমার মনে হয় ওই রায়নার সাথে রয়েছে। এই সব সময় আমাদের দুইজনের মাঝে ওই রায়নাটা কাবাব মে হাড্ডি হয়। আমি কখনোই ওর সাথে পার্সোনাল ভাবে একা একা কথা বলতে পারি না, যখনই কথা বলি রায়না আসে।
এই যে দিহান, এলো তোর একটা বাজে স্বভাব। তুই জানোস না আমি অনেক ভয় পাই, তারপরেও কেন ভয় দেখাস? না ভাবলাম তুই একা দাঁড়াইছিস, তাই একটু তোর সাথে খাই যাবি। যাই হোক, ডাকছিস কি জন্য সেটা বল তাড়াতাড়ি, আমার কাজ আছে। ডাকছি কেন? আমি কি ডাকতে পারি না? সবসময় কি ওই রাইনার সাথেই থাকতে হয় তোর? আরে বুঝলাম না তুই রুম কত কিছুর জন্য, হ্যাঁ? রায়নার সাথে কই থাকলাম? আরে এখন তুই ডাকলি, একটু পরে তো কোচিংয়ে যাবো আমরা তিনজনে, তখন তো দেখা হইতুই। দেখা হয়তো। তো কি হইছে? ওইখানে সব মানুষ থাকে, সব মানুষের ভিড়ে কি আর কথা বলা যায় নাকি? এই সবার সামনে কথা বলা যায় না? কি এমন কথা যে সবার সামনে বলা যাবে না? আচ্ছা দিহান, তুই কি কিছুই বুঝোস না? কি বুঝবো? মানে তোর কি সব কথা বুঝাই দেন লাগবে নাকি দিহান? এমন ভাবে কইতাছস যে তুই বলবি না তারপর আমি বুঝা যাবো? হ্যাঁ, আমরা দুজন প্রেমিক প্রেমিকা নাকি যে চোখের ইশারায় কথা বুঝা যাবো গা? হ্যাঁ, হইলে কি কোনো দোষ আছে? মানে তুই কি বুঝাইছাস? হ্যাঁ, মানে আমি বুঝাইতে চাইতেছি, আমরা যদি প্রেমিক প্রেমিকা হই কোনো ক্ষতি আছে তাতে? না, কোনো ক্ষতি নাই। তবে প্রেমিক প্রেমিকা হইলে তোর চুলটি ধইরা এমন আসার দিব পানির মধ্যে, আশ্রয় আশ্রয় তোর দম ভাই করে হলাম। আর তুই যদি আমার প্রেমিক হইতি, আমি জানিস কি করতাম? কি? এই যে আরে এইটা আছে না, এইটা দিয়ে প্রত্যেকদিন তোর গালের মধ্যে মারতাম। হ্যাঁ, আমি মনে বয়ে থাকতাম, আমিও তোর জুতা বেড়াইতাম। কি তুই আমার জুতা দিয়ে বেরাবি তাই না? তবে দেখ। আরে এই দাঁড়া। রায়না, রায়না, আরে কই গেলি রে মা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিকল্প তুই? ও চাচা, রায়নারে তো ডেকে পাবেন না। রায়নারে ডাইকা পাবো না কেন? চাচা রান্না কই যায় না যায় আপনি খোঁজ খবর রাখেন, কিছু তো রাখেন না। আরে বেটা তুই এটা কি কইতাছ? রায়না কই যায় না যায়, আচ্ছা কই যায় না যায় এটার সময় কি রায়নার আছে? রায়না পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কোচিং, কোচিং টু স্কুল, স্কুল টু কোচিং, আবার আলাদা প্রাইভেটও আছে। এইসব নিয়ে তো সারাক্ষণ ব্যস্ত। তুই জানোস না 1 থেকে 3-এর মধ্যেই থাকে, রুল কিন্তু তার বাইরে যায় না। তাহলে কি করতে হয়? সারাক্ষণ এটা পড়াশোনা করতে হয়, মাথা খাটাইতে হয়। আর তুই কইলি কি যে কই থেকে কই জায়গা? কথাবার্তা কি কইতাছ বুঝাই আঁকো। হ চাচা, স্কুলে যেমন রেজাল্টে 1, 2, 3-এর মধ্যে থাকে, অমনেও অন্য অন্য জায়গায় 1, 2, 3-এর মধ্যে থাকে। আপনি তোর খোঁজ খবর রাখেন না। আমি তো বাইসা মানুষ, শহর মানে কিছু কইতে পারি না আপনারে। এই বেটা তুই কি কবি সেটা আমার পরিষ্কার করে রাখো। এই আওড়া করা কথা কি লিখে কইতাছস? আমার বুঝাই কবি না? চাচা রায়না আমার আপন বোন নাইলে কি হবো, আমি চাচতো বোন। আঙ্গ কিন্তু একটা মান সম্মান আছে, আমরা চামো না যে আঙ্গ মান সম্মান ডাক করো। আচ্ছা তুই আমারে কি কবি এই কথাটা সোজা করে না কইয়া এতগুলা পেছান কি লিখে পেছাইতাছস? চাচা তাইলে শোনো, তোমার মেয়া বললা না স্কুলে যায় না, ও প্রাইভেটেও যায় না, ওই যে উত্তরবার দিয়ানের সাথে ঘুরে বেড়ায়, জঙ্গলে বাত্তরে বনে সব জায়গায় যায়, আর মানুষে নানান কথা বলে। এগুলো কি সহ্য করে থাকা যায়? তুই কি কথাটা সত্যি কইতাছস? হ চাচা, সত্যি কথাই বলতেছি। আর মানুষে তো তোমার দিকে ডরায়, তাই বলতে পারে না। তোর কথা যদি সত্যি হয় এর ব্যবস্থা না নিয়ে তো থাকা যাব না। এদিকে আয়। ঠিক আছে চাচা। মনে থাকবো তো? হ মনে থাকবো। ভুইলা যাইস না, বংশের একটা সুনাম আছে, সেটা কোনোভাবে জানি নষ্ট না হয়। যাই হোক, ঠিক আছে। কত বড় সাহস আমার মায়ের পিছনে করে, বুঝবি এখন মজা। এখন আমার পোলার কি হইব? ডাক্তারে তো কইছে যে কেউ যদি দুটো চোখ আমার পোলার চোখে দেয় তাহলে আমার পোলার চোখে দেখবো, তাছাড়া তো চোখে দেখবো না। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে তুমি আমার পোলারে অন্ধ বানিয়ে দিলা? তুমি একটু রহমত করো, একটু দয়া করো। মা তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ যেহেতু সমস্যা দিছে আল্লাহ সমাধান দিব। তুমি এটা নিয়ে মন খারাপ করো না মা। আরে বাজার কি করবো কর, মন তো মানাইতে পারতেছি না। চাচি তুমি কোনো চিন্তা করো না, আমি ধ্যান আমার দুটো চোখ দিয়ে দেবো। এটা তুই কেমন কথা কইতেছিস? তোর দুই চোখ দিয়ে হাতে দিয়ে দেস, তখন তো তুই চোখে দেখবি না, তোর কি হইব? চাচি রায়না তোর চোখ দিতে হইব না, দিহানদের চোখ দিতে হইলে আমি দিব। লাবণ্য কি কথা কইতেছিস? তুইও যদি চোখ দিয়ে দেস তাহলে তো তুই অন্ধ হয়ে যাবি। না না
তোরা মায়া মানুষ, তোকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো। আমি এটা কোনোদিনও পারবো না। কিন্তু আমার বলা একটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি। তোরা দুইজনে যদি একটা একটা চোখ দিহানে দাস, তাহলে তারা তিনজনের চোখে দেখবে, তাহলে আর কোনো ক্ষতি হবো না কারো। চাচি তাহলে আমরা তাই করবো। কিন্তু চাচি ও এসব হইলো কিভাবে? মারে এই কথা জিজ্ঞেস না, এই কথাটা আমি দিহানকে অনেকবার জিজ্ঞেসি, ও কোনোভাবেই কিছু কইতাছে না। ও আমার কসম দিচ্ছে আমি জানি এই কথা আর না জিগাই। চাচি দিহান যে আমগো খুব ভালো বন্ধু, ওর কিছু হইলে আমরা ঠিক থাকতে পারবো না। আমি একটা চোখ দিব আর রায়না একটা চোখ দিব, এতে করে দিহানও চোখে দেখবো, আমরাও দেখবো। দিহান যে আমাদের দুই নয়নের আলো। না না, এটা হইতে পারে না। তোদের চোখ আমি নিব না, আমি ছেলে মানুষ, আমার চোখ না থাকলেও চলবো। কিন্তু তোরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের চোখ না থাকলে মানুষে কি বলবো? দিহান তুই চুপ থাক, তুই আর একটাও কথা বলবি না। তুই যদি আমাদের দুইজনে তোর বন্ধু হিসেবে মাইনে থাকোস, তাহলে তুই আমাদের কথা রাখবি। তুই কেন বুঝিস না? তুই যে আমাদের দুইজনের চোখের আলো। হ্যাঁ, তোরা দুজন আমার দুই নয়নের আলো।